গুরু আর যতটুকু ভালোবাসি গুরু আমার ফ্যামিলি তো আমি কেউ যতটুকু ভালোবাসি না, আমার দাদি ভালো একমাত্র। আমার দাদি আমার দাদা আমার জন্য যতটুকু করছে আমি তো এর সাথে গুরু মেয়ের কাছে যা আসবো এর আমি কোনো শরীরে শক্তি মুক্তি তবে কোনো কিছু সাহসটা হয় না। মনে করেন এদেরকে যদি রাইকে আমি চলে আসি আল্লাহ মনে করেন আমার মাফ করবো না, ঠিক আছে? আমার জন্য যতটুকু করছে, বাবা ছিল না চোখে, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার ছোট্ট ভাইয়ের জন্য যতটুকু করছে আমার দাদা দাদি, এদেরকে যদি না দিই গুরু মানে এদের চাহিদা একটাই, আমার জামাই বাড়িতে থাকতে হইব, এদেরকে খাওয়াইতে হইব। তোমার পক্ষে এটা সম্ভব না? ওইটা তো আমার পক্ষে গুরু সম্ভব না। আমার যেমনি করছে গুরু এদেরকে সারা আমি পারবো না। আমার ফুফু নিজের গোল জায়গাটা আমার ওই জায়গায় পালন করছে, লালন করছে, বড় করছে, তো ওদেরকে সারা আমি কেমনে থাকবো? মানে কি করবো, ওদের কথা বললে শেষ হবে না, ঠিক আছে? আমার দাদি এখনো বর্তমানেও মানে দাদা একটু তো দাদি এখনো ভিক্ষা করে এনে খাওয়া, তারপরেও ওদেরকে না দিয়ে আমি বাড়িতে থাকলাম চললাম। আমি বলছি যা তুই যখন থাকবি যাইবি না, ভালোবাসি তো এতটুকু, তারপরে আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী করলাম আমি তোরা বাড়িতে খরচ দিব না, তুই এনে থাক, আমি যতটুকু কাম করি 2 ঘন্টা দিব না, আমার বাড়িতেও দিব না, তোরেও দিব না খরচ। এতটুক বলার পরে গুরু আজকে কি করবো, ওই 2 দিন আগে গুরু বলছি মানে ফেসবুকে আছে আইসা কোনো নক দে না, এর মতো চলে যা, কথাবার্তা বন্ধ। যদি আমি দেই হ্যাঁ না, তো ওই দিন গুরু পাঠাইছে কবে? ডিপোজিট দেয় নাই, কিন্তু হ্যাঁ দিয়ে দিব বলতে আর দেয় না। পরে ওই দিনের পরে তো আমি গুরু ওদের বাড়িতে গেলাম, তখন সব কিছু শেষ। ওর কাছে গেলাম সব কিছু শেষ। হ্যাঁ গুরু এটাই মানে এত ভালোবাসলাম, এত কিছু করলাম এর জন্য সবাই মানে সবাই না করছে বিয়ে না করার জন্য, ঠিক আছে গুরু? তারপরে আমি বিয়ে করলাম কি ভালোবাসাটা নেই, ঠিক আছে গুরু? ও ভালোবাসতো অনেক, কিন্তু এরকম যে হবে কিন্তু আমি কল্পনা করিনি, ঠিক আছে গুরু? ঠিক হয়ে যাবে, শুধু আপনি এতটুকু বলে দিয়েন মৃত্যুর আগ পর্যন্ত এর সাথে তাকে যাইতে পারি। কি নাম ওর? আম্বিয়া। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কই আছো? কোন জায়গা? আমি ঢাকা ফেমে আসলাম গুরুর কাছে। কি বলছি শুনছো? গুরু তোমার সাথে কথা বলবে। কাইটা দিছে, কেটে দিছে। গুরুর কথা শুনে ভয় পাইছে। আবার দাও ফোন, আগে নিজে কথা বলো পরে স্পিকার দিও। মানে অনেক সময় এত ফোন দিয়ে মানে বলার বাইরে আমি ফোন দিই, ঠিক আছে গুরু? এমনও দিন গেছে রাত্রে 12টা 1টা বাজে অনেক ফোন দিয়েছে, ও চাকরি করতো ওই জায়গাতে। তারপরে গুরু না হলে তুমি আমাকে প্রোগ্রামের পরে আবার কথা বলো, দেখতেছি আমি। প্যারা খাওয়ার কিছু নাই, আর জান দেওয়ার দরকার নাই। হ্যাঁ গুরু কথা বলবো, একটু কথা বলো। হ্যাঁ আম্বিয়া, আমার সাথে তো সবাই কথা বলতে চায়। হ্যালো, দেখো একবার ট্রাই করো, আর না হলে তুমি ওই প্রোগ্রামের শেষে আমার সাথে কথা বলায় দাও, ঠিক আছে? এটা সমাধান হয়ে যাবে, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। ভয় পাচ্ছে হয়তো।